সুপ্রিয় সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আজ 14ই জুলাই রোজ সোমবার। কেমন থাকবে আজ সারাদিনের আবহাওয়া সহ রাতের আবহাওয়া রইল এইমাত্র পাওয়া বিস্তারিত তাজা আপডেট। দর্শক মণ্ডলী, আজ বাংলাদেশের 64টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সংখ্যা রয়েছে। এর মধ্যে কোন কোন জেলাতে ভারী বৃষ্টির সংখ্যা থাকবে এবং কোন কোন জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সংখ্যা থাকবে, সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের 23টি জেলাসহ আসাম ত্রিপুরাতেও কিন্তু ভয়াবহ দুর্যোগের সংখ্যা রয়েছে, সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে বন্যার কবলে কিন্তু পড়তে চলেছে কিছু কিছু জেলাসহ উপজেলা, সেটাও কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি। বর্তমানে আপনারা সরাসরি ইউরোপিয়ান ফুটেজ লক্ষ্য করতে পারছেন। রংপুর বিভাগ, সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, মেহেরপুর, কুমিল্লা, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, এদিকে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, চিটাগাং, চট্টগ্রাম, সমস্ত জেলা থেকে উপজেলা সব জায়গাতে প্রায় কিন্তু এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী কিন্তু বৃষ্টি হচ্ছে। আপনাদেরকে যেমনটি আপডেট দিয়েছিলাম যে সকাল থেকে কিন্তু বৃষ্টি হবে, তো সকাল থেকে কিন্তু সব জেলাতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে অর্থাৎ বৈকালের দিকেও কিন্তু সমস্ত জেলাতেই বৃষ্টি হবে। আপনাদেরকে জানিয়ে দেব তাপমাত্রা কেমন থাকবে, বন্যা কবলিত এলাকায় কোন কোন জেলাগুলো পড়বে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সরাসরি আমরা চলে যাব উপগ্রহের চিত্রে এবং উপগ্রহ চিত্র থেকে দেখিয়ে দেব যে কেমন মেঘ রয়েছে। দেখতে পাচ্ছেন পুরো বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ কিন্তু একদম মেঘের ঢাকা। এদিকে ত্রিপুরা, আসামে কিন্তু সর্বোচ্চ মেঘ রয়েছে, ভারী থেকে অতি ভারী মেঘ রয়েছে। কারণ পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ সহ বিহার এবং ঝাড়খণ্ডের ওপরে একটা লঘুচাপ রয়েছে, অর্থাৎ মৌসুমি বায়ু অক্ষরেখা রয়েছে। এদিকে বঙ্গোপসাগরে কিন্তু যে লঘুচাপ রয়েছে বা নিম্নচাপ রয়েছে তার জেরে কিন্তু এই বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে বর্ষার যে ঘনঘনা সেটাও কিন্তু চলছে। তো দেখতে পাচ্ছেন সমস্ত জেলাতেই কিন্তু কম বেশি একদম কোনো কোনো জেলাতে, যেমন খুলনাতে আমরা দেখতে পাচ্ছি ভারী মেঘ রয়েছে। খুলনা যে সমস্ত জেলাগুলো রয়েছে একটা কোণে, যেমন সাতক্ষীরা, এদিকে খুলনা, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, তার সঙ্গে সঙ্গে জয়নগর, তার সঙ্গে সঙ্গে এদিকে অভয়নগর, এই সমস্ত জেলাতে কিন্তু বনগাঁ, যশোর, এদিকে কিন্তু ভারী থেকে অতি ভারী মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে কলকাতা, খড়গপুর সহ দীঘা সংলগ্ন বিভিন্ন অঞ্চলে কিন্তু আমরা ভারী মেঘ লক্ষ্য করতে পারছি। এদিকে রংপুর বিভাগে কিন্তু আমরা ভারী মেঘ লক্ষ্য করতে পারছি। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, এদিকে দেখতে পাচ্ছেন রাজীবপুর, গোরাঘাট, বালুরঘাট, পশ্চিমবঙ্গের এদিকে মালদা, বগুড়া, সমস্ত জেলাতে কিন্তু আমরা ভারী মেঘ লক্ষ্য করতে পারছি। কিছুক্ষণ পরেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে। এদিকে আসামের ত্রিপুরা, তার সঙ্গে সঙ্গে গুয়াহাটি, গোলাপাড়া, আলিপুরদুয়ার, হুজাই, সমস্ত দিমাপুর, এদিকে ত্রিপুরাতেও কিন্তু আমরা মাঝারি ভারী মেঘ লক্ষ্য করতে পারছি। দর্শক মণ্ডলী, 64টি জেলাতেই কিন্তু বৃষ্টি হবে, কিছু কিছু জেলা বাদ দিয়ে। সেই সঙ্গে সঙ্গে প্রায় জেলাতে কিন্তু বৃষ্টির সংখ্যা থাকছে। এদিকে পশ্চিমবঙ্গেরও কিন্তু প্রায় জেলাতে, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে 23টি জেলা রয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সংখ্যা রয়েছে আজ সহ আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে। দর্শক মণ্ডলী, যদি আমরা তাপমাত্রা মোড়ে যাই যে তাপমাত্রা কেমন বাড়বে, তো তাপমাত্রা কিন্তু এখন 2 থেকে 1 দিন বাড়ার কোনো প্রকার সম্ভাবনা নেই। দর্শক মণ্ডলী, এখন কিন্তু সরাসরি আপনাদের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। সতর্কতার দিকে যদি আমরা যাই যে চরম পূর্বাভাস, কোথায় কেমন পূর্বাভাস রয়েছে, তাপমাত্রার দিক থেকে কোনো প্রকার পূর্বাভাস নেই। বৃষ্টি দেখতে পাচ্ছেন আজ 14 জুলাই বৃষ্টিরও কিন্তু হালকা পাতলা পূর্বাভাস রয়েছে। এবার দেখে নেব আমরা সতর্কতাতে কি রয়েছে। সতর্কতামূলক বার্তায় আজকের সকাল থেকে বার্তা, সতর্কতামূলক বার্তা কিন্তু কিছু দেওয়া নেই। আমরা সরাসরি চলে যাব বঙ্গোপসাগরের দিকে এবং কোথায় ঝড় বৃষ্টি হতে পারে, বেশি পরিমাণে ঝড় হতে পারে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই দর্শক মণ্ডলী জানাতে ভুলবেন না, এবং প্রত্যেক দিনের আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলটাতে চোখ রাখুন। দর্শক মণ্ডলী, আমরা সরাসরি চলে এসেছি বঙ্গোপসাগরের দিকে। দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের যে লঘুচাপ রয়েছে, এই লঘুচাপের কারণে কিন্তু যে মৌসুমি বায়ু তীব্র আকারে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কিন্তু ঢুকছে। এর কারণে যে ঝড় হবে, ঝড়টা বেশি পরিমাণে হবে। দেখতে পাচ্ছেন 40 কিলোমিটার, 35 কিলোমিটার, কোনো কোনো জায়গায় 50 কিলোমিটার ঝড় কিন্তু হবে। এই যে জায়গাটা রয়েছে বাংলাদেশের উপকূলবর্তী যে সমস্ত জেলা উপজেলা রয়েছে, আমি আপনাদেরকে নামগুলো বলে দিচ্ছি।
যেমন উপকূলবর্তী সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালিকাঠি, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বন্দরবান এই সমস্ত জেলার উপরে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এই সমস্ত জেলার নদীবন্দর উপকূলগুলোকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। যেমন ভোলা, এদিকে দেখতে পাচ্ছেন বোরহানউদ্দিন, লালমোহন, তার সঙ্গে সঙ্গে এদিকে দেখতে পাচ্ছেন মিরাজগঞ্জ, বরিশাল, তার সঙ্গে সঙ্গে জয়নাগড়, বাগেরহাট এই সমস্ত জেলার উপরে কিন্তু ঝড় রয়েছে। ঝড়ের বেগ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঝড়ের বেগ যেমন খুলনাতে ঝড়ের বেগ থাকতে চলেছে 29 কিলোমিটার, এদিকে ঢাকাতে ঝড়ের বেগ 29 কিলোমিটার, মেহেরপুর দেখতে পাচ্ছেন 29, কুমিল্লাতে দেখতে পাচ্ছেন 26 কিলোমিটার প্রতি ঘন্টা, চিটাগাঙে কিন্তু ঝড় হবে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। চিটাগাঙের আশেপাশে এই যে জায়গাটা রয়েছে বোরহানউদ্দিনে ঝড় হবে, 40 কিলোমিটার প্রতি ঘন্টা, ভোলাতে ঝড় হবে 43 কিলোমিটার প্রতি ঘন্টা। ভোলাতে হয়ে গেল। মতিরহাটে ঝড় কিন্তু হতে চলেছে 41 কিলোমিটার প্রতি ঘন্টা। মেহেনা দিঘিতে ডিজাঙ্গে ঝড় হতে চলেছে 44 কিলোমিটার প্রতি ঘন্টা এই সমস্ত জেলার ওপর দিয়ে। তার সঙ্গে সঙ্গে নোয়াখালীতে ঝড় হতে চলেছে 36 কিলোমিটার প্রতি ঘন্টা। এই সমস্ত জেলার উপরে কিন্তু ঝড় চলবে। তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের প্রায় জায়গাতে ঝড় চলবে, কিন্তু ঝড়ের গতিবেগ অন্যান্য জায়গায় কিন্তু কম থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের ওপরে সেরকম ঝড়ের আশ্বাস নেই। কোনো কোনো জায়গায় সমুদ্র মাতৃক যে সমস্ত জেলাগুলো রয়েছে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 মেদিনীপুরে কিন্তু ঝড় হতে চলেছে 10 কিলোমিটার, 15 কিলোমিটার, 8 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ ঝড় নাই বলতেই চলে। এই যে দুর্যোগ রয়েছে, এই দুর্যোগের কারণে কিন্তু বৃষ্টিপাত হবে দুপুর সহ রাত সহ। আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সংখ্যা রয়েছে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। আজ সারাদিন পুরো বাংলাদেশেই কিন্তু বৃষ্টির সংখ্যা রয়েছে সহ পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা সমস্ত জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু আজ সারাদিন সহ রাতে কিন্তু ভয়াবহ দুর্যোগ হতে চলেছে। তো আপনারা অবশ্যই সাবধানে থাকবেন। এবার আপনাদেরকে বলে দিচ্ছি কোন কোন জেলার ওপরে কিন্তু বন্যার সংখ্যা থাকবে। দেখুন, এদিকে পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ড, বিহারে কিন্তু প্রচুর পরিমাণে দুর্যোগ বৃষ্টিপাত হওয়ার কারণে পশ্চিমবঙ্গে ডিভিসি জল ছেড়েছে। এর কারণে নদীমাতৃক যে সমস্ত জেলাগুলো রয়েছে, নদীর আশপাশে ডিভিসির জল যে সমস্ত নদীর উপর দিয়ে বইছে, সেই সমস্ত জেলাতে কিন্তু একটা বন্যার সংখ্যা দেখা দিতে পারে। আর এদিকে বাংলাদেশের যে সমস্ত নিচু জেলাগুলো রয়েছে, সেই সমস্ত যেমন ফেনী জেলার উপরে কিন্তু একটা বন্যার সংখ্যা থাকবে। সেই সঙ্গে সঙ্গে ভোলা, ফেনী জেলার যে সমস্ত নিচু জেলাগুলো রয়েছে, ফেনী সহ আরও অন্যান্য জেলা যেখানে নদীর জল ঢুকে যায়, সেই সমস্ত জেলাতে কিন্তু বন্যার সংখ্যা থাকবে। তাছাড়াও সাপ কিন্তু আসছে, তো সাপ থেকেও বিরত থাকবেন। এই বন্যার জলে ভেসে কিন্তু সাপও আসছে। সেই সঙ্গে সঙ্গে নদীর আশেপাশে যে সমস্ত বাড়িঘর রয়েছে, সেগুলো কিন্তু তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ধস নেমে কিন্তু নদী বাঁধ কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের 23টি জেলাতে কিন্তু বৃষ্টি আজ সারাদিন হতে চলেছে। উত্তরবঙ্গ থেকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে সঙ্গে মালদা, এদিকে কিন্তু আমি আপনাদেরকে বলেছি দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কার্শিয়াং, সেই সঙ্গে সঙ্গে বর্ধমান সহ বীরভূম সহ মুর্শিদাবাদের বিভিন্ন জেলা, মুর্শিদাবাদের জঙ্গিপুর, সাগরদিঘি, লালগোলা, তার সঙ্গে সঙ্গে আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, সেই সঙ্গে সঙ্গে এদিকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এদিকে কিন্তু জঙ্গিপুর, সেই সঙ্গে সঙ্গে বীরভূম জেলার সাঁইথিয়া, রামপুরহাট, নলহাটি, তার সঙ্গে সঙ্গে মুরারই, এদিকে আমরাপাড়া, তার সঙ্গে সঙ্গে বর্ধমানের কাটুয়া, আসানসোল, দুর্গাপুর, এদিকে বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এদিকে কিন্তু ঘুষকুড়া সহ এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি নদিয়া, চাকদা, করিমপুর, নদিয়া, তার সঙ্গে সঙ্গে কৃষ্ণনগর, এদিকে হুগলির আরামবাগ, পান্ডুয়া, তার সঙ্গে সঙ্গে হুগলি, এদিকে 2 মেদিনীপুরে খড়গপুর সহ 2 মেদিনীপুর, ঘাটাল, তার সঙ্গে সঙ্গে এদিকে হাওড়া, বনগাঁ সহ হাওড়া, পাঁচলা, হাওড়া উলবেড়িয়া, হাওড়া, এদিকে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বসিরহাট সহ উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন ক্যানিং, ডায়মন্ড হারবার, তার সঙ্গে সঙ্গে সমস্ত জেলা থেকে উপজেলা, শহর, সিটি সব জায়গাতে কিন্তু আজ সারাদিন বৃষ্টি হবে। তো এটিই ছিল আজ সারাদিন সহ রাতের আবহাওয়া। বৃষ্টি সহ বজ্রবিদ্যুৎ, ঝড় বৃষ্টি, ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি সংখ্যা রয়েছে আজ সোমবার, রোজ 14ই জুলাই সোমবার। তো অবশ্যই আপনারা সঠিক আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।